এখানে সরকারের কিন্তু যারা নিম্নবিত্ত তাদের জীবনযাত্রাটাকে সহনীয় করে তারা বেঁচে থাকতে পারে সেদিকেই কিন্তু নজর রাখতে হবে। এইরকম একটা কঠিন পরিস্থিতি দাঁড়ায় তখন সরকারকে মাঝে মাঝে তাদের এই পণ্যগুলো আমদানিকৃত পণ্যের উপর থেকে ভ্যাট ট্যাক্স উঠাতে আমরা দেখেছি এবং প্রয়োজনও পড়ে। এখানে একটা সরকারের সামনে চ্যালেঞ্জ থাকে, একটা দ্বিমুখী সংকট বলা যায়। কারণ আমাদের তো একদিকে অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালন কিংবা ট্যাক্স জিডিপি রেশিও এত কম, কিন্তু আবার অন্যদিকে সরকারের তো কমিটমেন্ট থাকে সাধারণ জনগণের জীবনে কিছুটা স্বস্তি দেওয়া। এবং এই প্রেক্ষিতে যখন খুবই একটা জীবন যখন সঙ্গীন হয়ে যায় তখন এই ধরনের প্রস্তাবটা দেওয়া যেতে পারে, তবে এটা সাময়িক। মূল বিষয়টা হচ্ছে যে আমাদেরকে এই ধরনের ছাড় তো বেশি দিন দেওয়া যাবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে ছাড়টা দেওয়ার পরে যাতে কিনা সত্যিকারে ভোক্তাদের একটা স্বস্তি আসে সেটার দিকে নজর রাখতে হবে। এখানে সরকারের কিন্তু যারা নিম্নবিত্ত তাদের জীবনযাত্রাটাকে যাতে সহনীয় করে তারা বেঁচে থাকতে পারে সেদিকেই কিন্তু নজর রাখতে হবে। এবং সেই জন্যই টার্গেটেড ভর্তুকির কথা সবাইকে না দিয়ে কিছু কিছু তারা যে সমস্ত পণ্য কিংবা যে সমস্ত খাতে তাদের ব্যয় হয় তাদের জন্য ভর্তুকিটা দেওয়া প্রয়োজন। বিশেষ করে যেটা বললাম যে গণপরিবহন কিংবা কৃষকদের যে সেচের বিষয়টা রয়েছে সেই রকম, এবং কিছু কিছু আমদানি আগের প্রশ্নতে বলেছি যে আমদানি পণ্যের উপর থেকে কি সাময়িকভাবে ট্যাক্স ছাড় দেওয়া।